পিতা পিতা শুয়ে আছে বিছানায়, সন্তান সন্তান সেদিকে খেয়াল নেই। মাতা মাতা প্রস্রাব করছে বিছানায় বৃদ্ধ বয়সে, আর পুত্র বলছো মা গো তোমার পায়খানার বড় গন্ধ, মা গো তোমার প্রস্রাবের বড় গন্ধ, তোমাকে আর এইবারে ডাকতে দেওয়া যাবে না। হায় রে ভগবান, একই দৃশ্য দেখতে হচ্ছে বাংলায় বিভিন্ন প্রান্তে ঘরে। কি দেখছি, আমার গৌর সুন্দর কি করেছেন, আমার গৌর সুন্দর শশী দেবীকে 7 বার প্রদক্ষিণ করেছেন, করে সন্ন্যাস নেওয়ার পরে মাকে দেখা দিয়েছেন, মাকে দেখা দিয়ে 7 বার প্রদক্ষিণ করে প্রণাম করে বলছেন, মারে ও মা, তোর মতো মা না পাইলে তো আমি পৃথিবীতে আসতে পারতাম না রে মা। ও মা, মারে জগতের কল্যাণের জন্য আজকে আমাকে সন্ন্যাস লইতে হয়েছে মারে। দাদা বিগত পাঠক সদ্য কীর্তনিয়া, যিনি প্রথমে হারমোনিয়াম বাজে কি সুন্দর কীর্তন করছিলেন, দাদার নামটা কি? লিটন দা। লিটন দা কি আছে এখানে? সেই লিটন দা তিনি বলছিলেন এই কথাগুলো, সন্ন্যাস লইনে যাবে শূন্য হইল মন, কি কাজে সন্ন্যাসে মোর? প্রেম প্রয়োজন, আমার প্রেম প্রয়োজন, আমার সন্ন্যাস, আমার অমুক 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 এগুলো আমার প্রয়োজন নয়, আমার প্রেম প্রয়োজন। আমার এই প্রেম আসতে গেলে, জগৎপতির প্রতি প্রেম আসতে গেলে আমার নিজের পিতা, আমার নিজের মাতার প্রতি যদি প্রেম ভালোবাসা না থাকে, ওই জগৎপতি প্রতি প্রেম আসে না। দাদারা মায়েরা, তাই রামচন্দ্র প্রত্যেক দিন মা আর বাবাকে আগে প্রণাম করে তারপরে গৃহের বাইরে পা রাখতেন। যাদের গৃহে মা বাবা আছে তারা সত্যিই খুবই ভাগ্যবান, তারা সত্যিই খুবই ভাগ্যবান। আপনারা নিজের মাকে বাবাকে আগে প্রণাম করে তারপরে বাইর হবেন, নিজের মা বাবাকে প্রণাম করে তারপরে আপনারা বাইর হবেন। গৌর সুন্দর আমার তাই জগৎবাসীকে শিক্ষা দিচ্ছেন। গৌর সুন্দরের দাদা একটি বাণী বলছিলেন, মোট 8টি বাণী তিনি শিক্ষা অষ্টক দিয়েছেন চৈতন্য চরিতামৃতে। আমি সেগুলোও পাঠ করব আজকে এই পাঠের মাধ্যমে, কারণ ভাগবত মানেই তো ভগবত সম্পর্কিত, যা তাই হচ্ছে ভাগবত। দাদারা মায়েরা, আজকে যদি গৌর না আসতো আমরা কৃষ্ণকে জানতে পারতাম না। গৌর সুন্দর শিখালেন মাকে ভক্তি করা। যেই গিয়েছে পুরীতে, আমার পুরী গয়া কাশী যাওয়ার সৌভাগ্য হয়েছে, এবার কাশীতেও গিয়েছিলাম, গিয়ে দেখলাম সেই হরিদাস দুঃখিত হরিশ্চন্দ্রের সেই শ্মশান ঘাট, সেখানে দেখে আসলাম কি সুন্দর। আপনারা যাইবেন, তীর্থস্থান ভ্রমণ করবেন, আপনাদের কাছে অনুরোধ থাকলো সকল তীর্থের সেরা তীর্থ হচ্ছে আমার গৃহের মধ্যে আছে, আমার গৃহের মা বাবার শ্রীচরণ। তাই গৌর সুন্দর মাকে বলছে, মারে ও মা, আমি কথা দিলাম আরো 2 বার আমি আসব। কে বলছে? স্বয়ং গৌর সুন্দর। কোথায় পাবেন? চৈতন্য ভাগবত। চৈতন্য ভাগবত কে লিখেছেন জানেন? গৌর সুন্দরের পার্ষদ বৃন্দাবন দাস। কি বলছে? এই মতো আছে আরো 2 অবতার, কীর্তন হইবে আমার, এই মতো তুমি মাতা জন্মে জন্মে তোমার আমার কবু ত্যাগ নাহি মর্মে। ও মা, মারে আমি আরো 2 বার আসবো, তোমার আর আমার ত্যাগ নাই। ও মা, আমার অন্তরে রইল ভাবো, আমি যেখানেই যাইব মা তোর হাতে খাইব। কি বলছে? ও মা, আমি যেখানেই যাইব মা তোর হাতে খাইব। গৌর সুন্দরের শিক্ষা মার হাতে খাওয়ার শিক্ষা। গৌর সুন্দরের শিক্ষা, মা যেমনই হোক মা সতী। একটা সন্তানের কখনো অমঙ্গল কামনা করতে পারে না মা,
তাই মায়ের হাতে খেতে হয়। গৌর সুন্দর এই শিক্ষা দিয়েছেন, মায়ের হাতে গ্রহণ করতে হয়। মা আর যাই হোক সন্তানের কখনো অমঙ্গল কামনা করতে পারে না। আমার গুরুদেব কি বলছে জানেন? মাতৃভক্তি অটুট যত, সেই ছেলে হয় কৃতি তত। পিতায় শ্রদ্ধা মায়ের দান, সেই ছেলে হয় সাম্য প্রাণ। স্যার আশুতোষ বিদ্যাসাগর, কোথায় বলে এত শক্তি? এর পেছনে আছেই আছে অটুট মাতৃভক্তি। তিনি বলছেন, ভগবানকে যদি পাইতে চাই, মা বাবাকে আগে সেবা করতে হবে। মা বাবাকে যেন আমরা সেবা করি। যে কথা বলছিলাম, এ কথাগুলো কেন বলার প্রয়োজন? কারণ আজকে আমরা বিভিন্ন মত পথের থাকতে পারি। দাদা সে কথা আলোচনার শুরুতে বলছিলেন। গৌর সুন্দর কি বলছে? নাম নামকারী বহুদা, নিজ সর্ব শক্তি অর্পিতা, নিয়মিত সর্বকাল এতাদৃশী তব কৃপা, ভগবান মময়পি দুর্দৈবাম ঈদিশামিয় ন অনুরাগ। কি বলছে? সাউন্ডটা একটু অল্প করে বাজান। নাম নামকারী বহুদা, আমি বহুবার এসেছি, আর বহুবার যখন এসেছি তখন আমি বহু নাম নিয়ে আসছি। আচ্ছা, বহু নাম যখন নিয়ে আসছেন, তিনি নিজেই বলছে যে আমি বহুবার এসেছি, বহু নাম নিয়ে আসছেন। আপনারা কি কেউ বলতে পারেন সত্য যুগে বহিরঙ্গ নাম কি ছিল? সত্য যুগ, যুগ হচ্ছে মোট 4টা: সত্য, ত্রেতা, দ্বাপর এবং কলি। 4 যুগে 2টা আমরা সাধারণত নাম 2 রকম পাচ্ছি। একটা হচ্ছে বহিরঙ্গ নাম, আর একটা হচ্ছে অন্তরঙ্গ নাম। এই বহিরঙ্গ নাম সত্য যুগে কি ছিল? নারায়ণ পরাবেদা, নারায়ণ পরামখা, নারায়ণ পরাধর্ম, নারায়ণ পরাগতি। কি বলছে? সত্য যুগের এটা বহিরঙ্গ নাম। আর সত্য যুগের অন্তরঙ্গ নাম কি ছিল? ওং। সত্য যুগের অন্তরঙ্গ নাম কি ছিল? ওং। এই অন্তরঙ্গ নাম আর বহিরঙ্গ নাম, এই নাম হচ্ছে 2 প্রকার। বহিরঙ্গ নাম মানে প্রেমাস্বাদন, আর অন্তরঙ্গ নাম মানে আত্মার সাধন। আত্মার সাধন বিনা বহুমতি জন, সারা জীবনে করিলেও সাধন তথাপি না পায় ব্রজেন্দ্র নন্দন। আর দাপারে কি ছিল? হরে মুরারে মধু কৈটব ভাই, গোপাল গোবিন্দ যজ্ঞেশ নারায়ণ বিষ্ণু নিরাশ্রয়ং মাম জগদীশ রক্ষ। তাই না? হরে মুরারে মধু কৈটব ভাই, গোপাল গোবিন্দ যজ্ঞেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয়ং মাম জগদীশ রক্ষ। এটা দাপার যুগের নাম। আর দাপার যুগের বীজ মন্ত্র কি নাম ছিল? হ্রিং। তাই না? আর ত্রেতায় বহিরঙ্গ কি নাম ছিল? ত্রেতা যুগে কি নাম করতো বহিরঙ্গে? কেউ কি বলতে পারেন? ত্রেতা যুগে রাম নারায়ণ তো কৃষ্ণ কেশব। কি বলছে? বলছে না, রাম নারায়ণ তো মুকুন্দ মধুসূদন, কৃষ্ণ কেশব কংসরে হরে বৈকুণ্ঠ বাবন। ত্রেতা যুগে কোন নাম ছিল? বীজ নাম রং। আর কলিতে এসে কি হলো? কলিতে বহিরঙ্গ নাম কি হলো? হরে কৃষ্ণ। আজকে আমাদের ঋত্বিক দাদা, ওই যে দেখেন আমাদের সুব্রত দা, তিনি কিন্তু একজন শিক্ষক প্রাইমারি স্কুলে। ওই যে দণ্ড ধারে, ওই দণ্ড কিন্তু নিতাই গৌর সুন্দর একটা দণ্ড দিয়েছিলেন, একটা লাঠি দিয়েছিলেন। এই লাঠি কিন্তু যেন তেন লাঠি নয়, গুরু প্রদত্ত আশীর্বাদ। এর নাম কিন্তু দণ্ড, অর্থাৎ এটা সর্বদা শাসন করেন। কি শাসন করেন? ওই যে
তুমি যেন অহংকার করো না। ওই দীপ, তুমি যদি অহংকার করো তাহলে তোমার পতন হবে বাহ্য। কি বলছে? ত্রিবিধম নরকস্য দ্বারম কাম ক্রোধ তথা লোভ তস্মাৎ এতৎ ত্রিয়াম ত্যজ্যাৎ। 16 অধ্যায় 23 নম্বর শ্লোক। গীতার ভিতরে বলছে কি ভগবান? ত্রিবিধম নরকস্য দ্বারম কাম ক্রোধ তথা লোভ। তাহলে আমার যেন লোভ না হয়। এই লাঠি কিন্তু দণ্ড দেয়, আমাকে শাস্তি দেয়। তুমি লোভ করো না। পাঠ করতে গিয়েছো, আমাকে 5000 টাকা না দিলে আমি পাঠ করব না। গান করতে গিয়েছো, আমাকে 10,000 টাকা না দিলে আমি গান করব না। দাদারা মায়েরা, গৌর সুন্দরী শিক্ষা এটা ছিল না। আজকে আমরা কীর্তনের দল ভাড়া করি কিন্তু কীর্তন করি না। আজকে গিরিয়ে হাততালি দিয়ে কীর্তন যদি করত, কোন সন্তান আজকে ভয় পেয়ে পালিয়ে যেত না। কোন সন্তান আজকে ভয় পেত না, কারণ আমাদের মৃত্যু হয় না। শাস্ত্রে বলছে আমরা দেহান্তর হই মাত্র। আমরা এক দেহের থেকে আরেক দেহে দেহান্তরিত হই মাত্র। কি বলছে গীতার ভিতরে পরমেশ্বর ভগবান? 8ম অধ্যায় 5 এবং 6 নম্বর শ্লোকে, যে মৃত্যুর সময় আমার চিন্তা করতে করতে দেহ রাখে, সে আমাকে পায়। সেখানে স্পষ্ট ভাবে বলছে আমজম বাতি সরঙ্গ ভাবনম তদ্দন্তে কারেবরম তং তামবদি কুন্তে সদা তব্বব ভাবিত অন্ত কালে তমামে বশরণ মুক্ত কারেবরম ইয়া পরাতি জাতি নাস্তিত্ব সংশয়। এ বিষয়ে কোনো সন্দেহ নেই হে অর্জুন, যারা আমার কথা চিন্তা করতে দেহ রাখে তারা আমাকে পায়। অন্তকালে যে ভাব নিয়ে যাবে সে সেই ভাব অনুসারে জীবন লাভ করতে পারবে। জানি না কুমারীশ দাদা কি ভাব নিয়ে তিনি দেহ রেখেছেন। তিনি যে ভাব নিয়ে দেহ রেখেছেন সেই জীবনে তিনি লাভ করেছেন। আমি তার জন্য প্রার্থনা জানাই যেন গোবিন্দ চরণ সে লাভ করতে পারে। যে কথা বলছিলাম যে নাম অপরাধ আছে 10টি। কয়টি? 10টি। এত নাম হচ্ছে, নাম যজ্ঞ হচ্ছে, কেন আমাদের উদ্ধার হচ্ছে না? নাম অপরাধ হচ্ছে না তো। আমি এবার নবদ্বীপ ধামে যাওয়ার সৌভাগ্য হয়েছিল। 2 তারিখে আমি গিয়েছিলাম, ফেব্রুয়ারির 2 তারিখে নবদ্বীপ ধামে গিয়েছিলাম। সেই নিম্নাস্তলায় যেখানে তিনি আবির্ভূত হয়েছিলেন, সেখান থেকে মাথা ঠুকে গৌর সুন্দরের কাছে প্রার্থনা করছিলাম। তুমি বলছো, কি বলছো? ওই নন্দননুচ কিম করাম পতিতাম বিশালে বাবে সিন্ধু কৃপয়া তব পদ পঙ্কজ স্থিত ধূলিবি সদৃশ্য চিন্তয়। আমাদের শিক্ষা অষ্টকের একটা শ্লোক। কি বলছে? ওই নন্দননুচ কিম করাম, হে নন্দন নন্দন, হে সর্বকারণ কারণ, কৃপয়া তব পদ পঙ্কজ, আমাকে কৃপা করে তোমার ওই পায়ে ধূলিকণা সদৃশ্য করে ঠাই দাও। আমি বারবার পতিত হচ্ছি এই ভবমায়ায়। এই ভবমায়া, এই ভবমায়া থেকে অতিক্রম করতে গেলে আমার এই 10টা নাম অপরাধ করলে হবে না। তার ভিতরে প্রথম অপরাধ গুরু নিন্দা, দ্বিতীয় অপরাধ সাধু নিন্দা। তা গুরু, আজকে সনাতন ধর্মের এই মূল অধঃপতনের মূল কারণ কি? আমার দাদা যখন শ্লোক আবৃত্তি করছিল আমার কি ভালো লাগছিল, আমার আরো শুনতে ইচ্ছা করছিল। আমার মনে হচ্ছিল আজকে যদি আমি ব্যাসার শেষে না বসে যদি তিনি বসতেন, আমি তার কথা যদি শুনতে পারতাম। তার কথা মানেই তো আমার জগৎ গুরুর কথা, আমার গোবিন্দের কথা, আমার কৃষ্ণের কথা। তার কোনো দুই নাই। হিন্দু, হিন্দুর সংজ্ঞা কি? আমরা তো হিন্দু দেই হিনঞ্চা জুসা জাতি ইতি উচ্চতে হিন্দু। হিনঞ্চা জুসা জাতি ইতি উচ্চতে হিন্দু। সংস্কৃত অভিধানে দেখবেন হিন্দু শব্দের অর্থ কি? হিন্দু। হিনঞ্চা জুসা জাতি ইতি উচ্চতে হিন্দু। যে জাতির ভিতরে কোনো হিংসা নেই, যে জাতির ভিতরে কোনো মলিনতা নেই, যে জাতির ভিতরে কাউকে হেয় করার কোনো বিধান নেই,
সেই জাতির নামে হিন্দু। তাহলে কেন কেন আমি আর এক গুরু শিষ্য আরেক গুরু শিষ্যকে নিন্দা করব? কেন কেন এক গুরু আরেক গুরুকে নিন্দা করব? যে লোকনাথের ভক্ত তাকে কি বলতে পারে না বাবা বাবা লোকনাথের কৃপা তোর উপরে যেন বর্ষিত হয়? যে যে নিতাইয়ের ভক্ত তাকে কি আমরা বলতে পারি না যে নিতাই তার যেন তোকে আশীর্বাদ করে? নিতাই নিতাই লোকনাথ পৃথিবীর মানুষে আমরা কেন এক হতে পারছি না? আমার চোখে জল আসে, গভীর রাত্রে ভাবি প্রভু তুমি যদি সৃষ্টিকর্তা এক হও, তুমি যদি সৃষ্টিকর্তা এক হও, তাহলে কেন আজকে আমরা একজন আরেকজনকে হিংসা করছি, একজন আরেকজনকে হেয় করছি? ঠাকুর আমার গুরুদেব কি শিক্ষা দিয়েছেন? হিংসায় হিংসা বাড়াই, প্রীতি বাড়াই প্রীতি, করবে যেমন পাবেও তেমন, এই সাধারণ নীতি। কি বলছে? হিংসা হিংসা বাড়াই, প্রীতি বাড়াই প্রীতি, করবে যেমন পাবেও তেমন, এই সাধারণ নীতি। আর আমাদের শ্রীমদ্ ভগবদ গীতায় 13 নম্বর শ্লোক, সেখানে কি বলছে? দ্বাদশ অধ্যায়ে 13 নম্বর শ্লোকে বলছে অদেষ্ট সর্বভূতানাং মৈত্রী করুণ এবচ নির্মম নিরহংকার সমদুঃখ সুখ ক্ষমে অদেষ্ট সর্বভূতানাং। শুধু কিন্তু মানুষকে বলেনি, বলছে অদেষ্ট সর্বভূতানাং, তুমি সমস্ত প্রাণী উদ্ভিদকে তুমি কখনো হিংসা করবে না, তুমি কখনো হিংসা করবে না, তুমি সবাইকে ভালোবাসবে। গৌর সুন্দর আমাদেরকে ভালোবাসা শিখালেন, প্রেম শিখালেন। তাকে তাকে যদি নিবেদন করি, তাকে যদি নিবেদন করি, সে নিবেদন তিনি গ্রহণ করেন। গৌর সুন্দর যখন তার বয়স 5 বছর, এবার মায়াপুরে গিয়ে আমি একটা গ্রন্থ কিনলাম। গ্রন্থটির নাম শ্রী গৌরাঙ্গ। সেই গ্রন্থ থেকে আপনাদেরকে একটা উদ্ধৃতি দিচ্ছি। গৌর সুন্দরের বয়স যখন 5 বছর, তষ্টিক ব্রাহ্মণ এসেছে। মা শচী দেবী তাকে রান্না করার জন্য, প্রসাদ রান্না করার জন্য সমস্ত কিছু দিয়েছেন। ব্রাহ্মণটি রান্না করে তার জগৎগুরু যিনি সেই পরমেশ্বরকে নিবেদন করছেন। তষ্টিকে ব্রাহ্মণের যেই নিবেদন করেছে, ভক্তি ভরে ভগবান কখন আসেন? ভগবান আসেন ভক্তি ভরে, কিছু নিবেদন করলে তখন তিনি আসেন। কোথায় আসেন? ভক্তের কাছে তিনি আসেন। এখানে হাজার হাজার ভক্ত আছে, এখানে তিনি আসেন। দাদারা মায়েরা, কি বলছে শাস্ত্রে? বলছে নাহাং তিষ্ঠমি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়নাচ মত ভক্তা যত্র গায়ত্রী তত্র তিষ্ঠয় নারদ। হে নারদ, নাহাং তিষ্ঠমি বৈকুণ্ঠে, আমি বৈকুণ্ঠেও থাকি না। যোগিনাং হৃদয়নাচ, আমি যোগিনীর হৃদয়েও থাকি না। আমার ভক্তরা যেখানে গুণকীর্তন করে আমি সেখানে অবস্থান করি। তষ্টিকে ব্রাহ্মণ ভগবানের গুণকীর্তন করে তার রন্ধনকৃত প্রসাদ গোবিন্দকে, গোপালকে, ঈশ্বরকে নিবেদন করছেন। আর সেই প্রসাদ এসে 5 বছরের নিমাই এসে খাচ্ছে। একে তুমি আমার গোপালের প্রসাদ, গোবিন্দের প্রসাদ তুমি কেন খেয়েছো নিমাই? তুমি কেন আমার গোপালের প্রসাদ খেয়েছো? নিমাই 5 বছরের মৃদু মৃদু মনে মনে হাঁটছে যে কাকে নিবেদন করছে, যাকে নিবেদন করছো তুমি, সেই তিনিই তো আমি, সেই তিনিই তো আমি। আমরা এই জায়গায়তেই আসতে পারছি না বলেই আজকে সনাতন ধর্মের এই অবস্থা।
আমরা কৃষ্ণ আর নিমাইয়ের ভিতরে আলাদা করে ফেলাই। দাদারা মায়েরা, রাম আর কৃষ্ণের ভিতরে আলাদা করে ফেলাই। গিয়েছিলাম উত্তর ভারতে, সেখানে দেখলাম রাম মন্দিরে যাওয়ার সৌভাগ্য হয়েছিল। এবার আপনারা দয়া করে যাবেন, এই জায়গাগুলো যাবেন যেখানে গৌর সুন্দর জন্মগ্রহণ করছে। মনে হচ্ছিল বিশাল মেয়াদকে যদি আর একদিন বেশি হতো, তাহলে ওই নিম গাছ তলায় আমি কেঁদে কেঁদে বলতাম, হে গৌর তুমি আবার এসো, আবার এসো, তুমি আবার এসে আমাদের সবাইকে তুমি রক্ষা করো। অল্প কিছুক্ষণ থাকার সৌভাগ্য ছিল। আমার গুরুদেব বলছে, ওই তিনি যখন যে স্থানে আবির্ভূত হন সেই স্থানেই পরম তীর্থ, ওই পরমেশ্বর ওই নিম গাছের নিচে তিনি এসেছিলেন। তাই ওটা আমার কাছে অতি পবিত্র স্থান। ওই রাম মন্দির যেখানে তৈরি হয়েছে সেখানে আমার প্রভু রামচন্দ্র এসেছিলেন। একবার নয়, কয়েকবার ওই রাম মন্দিরের ভিতরে ঢুকে গিয়েছে। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ, সেই মানুষকে ছেড়ে বারবার আসছি আর বারবার যাচ্ছি। একবার মন্দিরের বাইরে আসছি 1 ঘন্টা সময় লাগে। দাদারা মায়েরা, তাই ওই রাম মন্দির ওটাও আমার স্থান। আমরা কেন পার্থক্য করব? আমার গুরু ওই রাম, আমার গুরু ওই নিমাই, আমার গুরু ওই কৃষ্ণ, আমার গুরু জগৎগুরু মন্নাথ শ্রী জগন্নাথ, মদ্গুরু শ্রী জগৎগুরু। আমার গুরু যিনি জগতের গুরু, আর এই জগৎ গুরু বারবার নামেন করুণায়, বারবার নামেন ভক্তের ডাকে। ভক্তের ডাকে যদি তিনি নামেন, তাহলে তিনি যখন যে অবস্থায় প্রয়োজন তখন তিনি সেই অবস্থায় আসেন। বাইবেলে বলছে, সেন্ট জন চ্যাপ্টার নাম্বার 14 ভার্স নাম্বার 11, বাইবেলে বলছে, বিলিভ মি, আই এম ইন দ্য ফাদার এন্ড দ্য ফাদার ইন মি। তোমরা বিশ্বাস করো আমি ঈশ্বরে অবস্থিত আর ঈশ্বর আমাতেও অবস্থিত। আর আমাদের শাস্ত্রে কি বলছে? আমাদের শাস্ত্রে বলছে যে নাস্তি বুদ্ধির অযুক্তস্য নোচ যুক্তস্য ভাবনা নোচ ভাবায়তে শান্তির অসন্তোষ কুত সুখম। যে গুরুর সাথে যুক্ত নয় তার সৎচিন্তা সদ্ভাবনা উদিত হয় না। শ্রীমদ্ ভগবদ গীতায় বলছে নাস্তি বুদ্ধির অযুক্তস্য। তাহলে আমাদের গুরুর সাথে যুক্ত হতে হবে। আপনারা প্রশ্ন করতে পারেন, আমাদের নীলকমল দা এখানে, নীলকমল দা যখন প্রথমে শুরু করেছিলেন, দাদা ছিলেন, তিনি কি উচ্চারণ করেছিলেন জানেন? তিনি বলছিলেন বন্দে পুরুষোত্তম। তিনি কি বলছেন? বন্দে পুরুষোত্তম। জানেন এর অর্থ কি জানেন? বন্দে মানে বন্দনা করা, আর পুরুষোত্তম কে? এই গ্রন্থটার নাম শ্রীমদ্ ভগবদ গীতা। গীতার একটা অধ্যায়ের নামই পুরুষোত্তম যোগ। 18টা অধ্যায়ের 15 অধ্যায়। কোন অধ্যায়? 15 অধ্যায়। সেখানে কি বলছে? 15 অধ্যায় 16, 17, 18, 19 4টা শ্লোক পড়বেন। সেখানে কি বলছে? দৌ ইমৌ পুরুষ লোক খর অক্ষর এবচ খর সর্বাণি ভূতানি কুটস্থ উচ্চতে উত্তম পুরুষোত্তম পরমাত্মা ইতি উদারিত ইয়ারকতরামাবিষ্ট বিভূতি অব্যৈশ্বর তস্মাৎ খরম ওদিতমক্ষরৎ ওপি চ উত্তম অতস্মি লোক বেদ জানতি পুরুষোত্তম এ যমম এমং জানতি পুরুষোত্তম সর্ববিদ বদতি মম সর্বভাবেন ভারত। হে ভারত, যারা আমাকে পুরুষোত্তম রূপে ভজনা করে তারা সর্বজ্ঞ। অর্জুনের আরেক নাম ভারত। গীতায় অর্জুনের আরেকটা নাম কি বলছে? হে ভারত, মানে ভারতের বংশোদ্ভূত আমরা। ভারত রাজার নাম অনুসারে নাম হয়েছে ভারতবর্ষ। তাই অর্জুনকে বলছে, অর্জুন, যারা পুরুষোত্তম রূপে আমাকে ভজনা করে তারা সর্বতভাবে আমাকেই ভজনা করে। দাদারা মায়েরা, তাই ওই যে কালীপদরা, ওই যে নিতাইরা, তারা বন্দে পুরুষোত্তম বললে ভুল বলছে না। এটা গীতার শিক্ষা। ভাগবতের 12 জন, ভাগবত গ্রন্থে 12 জন মোট মহাজন। বৈষ্ণব মহাজন কতজন দাদা? 12 জন। বা বৈষ্ণবদের গুরু, আদি গুরু কতজন? 12 জন। বৈষ্ণব আচার্য বলা হয়। 6ষ্ঠ স্কন্ধ 3য় অধ্যায় 20 নম্বর শ্লোক। ভাগবতের কত স্কন্ধ? 6ষ্ঠ স্কন্ধ 3য় অধ্যায় 20 নম্বর শ্লোক। সেখানে কি বলছে? সেখানে বলছে
স্বয়ম্ভু নারদ শুম্ভু কুমার কপিল মনু প্রহ্লাদ জনক বিশ্ব বলির বয়াস কি বয়াম অয়ম। কি বলছে? স্বয়ম্ভু নারদ শুম্ভু। ধর্ম যদি শিখতে হয় এই 12 জনের কাছ থেকে শিখতে হবে। হ্যাঁ, কোন গ্রন্থে বলছে এটা? মহাভারত। আমাদের গীতা কিন্তু মহাভারতের অন্তর্গত একটি গ্রন্থ। হ্যাঁ, মহাভারতের বন পর্বে 133 নম্বর অধ্যায়ে 117 নম্বর শ্লোকে বলছে ধর্মস্য তত্ত্বম নিহতম গুহায়নম নসু মনুজস্মতম ন ভিন্নম মহাজন গত সপন্ত ধর্ম। কি বলছে? মহাজন যেটা বলছে সেই অনুসারে চলাই হচ্ছে ধর্ম। তাহলে সেই মহাজন কতজন? 12 জন। সেই 12 জন মহাজনের ভিতরে স্বয়ম্ভু নারদ শুম্ভু কুমার কপিল মনু প্রহ্লাদ জনক বিশ্ব বলির বয়স কি বয়াম অয়ম। এই শ্লোকটা বলছে স্বয়ং যমরাজা। তাই অয়ম মানে আমি, হ্যাঁ, নিজে। তাহলে এই 12 জন হচ্ছে আমাদের মহাজন। সেই 12 জন মহাজনের ভিতরে স্বয়ম্ভু নারদ শুম্ভু, নারদ হচ্ছে দ্বিতীয় মহাজন। সেই নারদ মুনি নারদীয় পুরাণে 2য় অধ্যায় 53 নম্বর শ্লোকে কি বলছে জানেন? ধ্যাত শ্রীত পূজিত বায়স্তাওমান অপিবা স্বপদম বন্দে পুরুষোত্তমম। এই নারদীয় পুরাণে বলছে যার পূজা করলে পরমেশ্বর খুশি হয়, যার ধ্যান করলে পরমেশ্বর খুশি হয়, সেই আমার সেই পুরুষোত্তমকে আমি নমস্কার জানাই, সেই পুরুষোত্তমকে আমি বন্দনা করি। তাই আমরা কি বলি? সবাই মিলে বলি তো, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম। একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আমার একটা সময় দেওয়া আছে, সেই সময়ে আমি শেষ করব। কি বলছে? আমরা জয়গুরু বলি। কি বলি? আমরা জয়গুরু বলি। অনেকেই যারা নিতাই সম্প্রদায়ের কাছ থেকে দীক্ষা নিয়েছেন তাদের বললে, জয় নিতাই বললে তারা খুশি হয়। আমার সামনে যদি কোনো জয় নিতাই বা নিতাই সম্প্রদায়ের দীক্ষিত কেউ থাকে, আমি কিন্তু তখন জয়গুরু বলি না। আমি কি করে জানেন? জয় নিতাই বলি। আমি বুঝি যে ওই মানুষটা বৈষ্ণব তন্ত্রে, তখন আমি হরে কৃষ্ণ বলি, আমি কিন্তু জয়গুরু বলি না। কেন জানেন? কারণ ওনার ভিতরে আমার ভগবান শ্রীকৃষ্ণ আছে। আছে না দাদা? গীতা পড়তে হবে। কি বলছে? আমি সবার হৃদয়ে অবস্থান করি, তাই না? অষ্টাদশ অধ্যায় 61 নম্বর শ্লোক পড়বেন। কি বলছে? যে আমি সবার হৃদয়ে অবস্থান করি। এখন প্রশ্ন হচ্ছে এই জয় নিতাই আর জয় গুরু বলার ভিতরে কোনো পার্থক্য আছে কিনা? যেহেতু আমরা একজন আরেকজনকে হেয় করি, জয় গুরু শব্দের অর্থটাকে একটু বলার চেষ্টা করি। জয় মানে মঙ্গল বা শান্তি। জয় মানে কি? মঙ্গল বা শান্তি। আর গুরু শব্দের অর্থ জগৎগুরু। গু অন্ধকার, রু আলো। সেই জগৎগুরু আপনার মঙ্গল বা শান্তি দান করুন। জয়গুরু শব্দের অর্থ কি? জয়গুরু আপনার মঙ্গল বা শান্তি দান করুন। তা জগৎগুরু কে? প্রশ্ন থাকে, জগৎগুরু কে? হ্যাঁ, জগৎগুরু আমার গৌর সুন্দর। জগৎগুরু কে? জগৎগুরু আমার কৃষ্ণ। আবার যদি খ্রিস্টানদের কাছে যান, তাদের জগৎগুরু একজন আছে। আবার যাদের এই আমার পার্শ্ববর্তী সম্প্রদায়ের কাছে যান, তাদের কাছে তাদের একজন আছে। কিন্তু জগৎগুরু 2 নয়, জগৎগুরু 1। শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বলছেন, বুদ্ধ ঈশায় বিভেদ করিস, শ্রী চৈতন্যের রাসূল কৃষ্ণে জীব উদ্ধারে হন আবির্ভাব, একই ওরা, তাও জানিস নি তারা এক। আচ্ছা, শ্রেষ্ঠ বৈষ্ণবকে? বৈষ্ণবদের ভিতরে শ্রেষ্ঠ বৈষ্ণব দেবাদিদেব মহাদেব। কে? মহাদেব। কোথায় পাবেন? শ্রীমদ্ ভাগবতে আপনি পড়বেন। সেখানে কি বলছে? নিম্বাগমম যথা গঙ্গা দেবানমচ্যুতগতা বৈষ্ণবম তথা শম্ভু পুরাণম ইদম তথা নিম্বাগমম যথা গঙ্গা। নদী সময়ের ভিতরে শ্রেষ্ঠ গঙ্গা। গঙ্গা এবার অবগাহন করছিলাম। মা গঙ্গা, ও মা, গঙ্গা দেবীতে অবগাহন করে কি বলছিলাম জানো? ও মা, মা গো, তুমি তো স্বয়ং বিষ্ণু পাদের থেকে তুমি এসেছো, তুমি বিষ্ণু পায়ের থেকে সৃষ্টি হয়েছো। যখন ভগীরথ বলছে, ও মা, মা গো, আমার
বংশের সবাইকে তুমি উদ্ধার করো। মা গঙ্গা দেবী বলছে আমি আমি আসলে তো পাতারে প্রবেশ করে যাব, আমাকে আমাকে আমার এই ধারাটা রক্ষা করার জন্য একজনের প্রয়োজন। তখন ভগীরথ শিবের আরাধনা করলো, যিনি শ্রেষ্ঠ বৈষ্ণব সেই দেবাদিদেব মহাদেব। আজকে যখন প্রয়াগরাজে গিয়েছিলাম, সেখানে সবাই হর হর মহাদেব বলছে। বৈষ্ণবের গুণগান গাইলে, বৈষ্ণব হতে গেলে যিনি বৈষ্ণব তার জয় গান গাইতে হয়। আমরা সবাই বলুন তো, আসুন আমরা সবাই বলি জয় জয় বাবা শিবনাথ ভোলানাথের নামে একবার হরি জয় বাবা ভোলানাথ, জয় বাবা ভোলানাথ। আজকে বৈষ্ণব হতে গেলে শিবের প্রয়োজন। সেই শিব কি বলছে পার্বতীকে বলছে গুরু ইত্যক্রাং দেবী জীবাগ্রে যস্যবত্ততে তস্য কিম বিদ্যতে বিদর্শকিম বৃথা গাকারোচ্চনাত ব্রহ্মহত্যা বিনশ্যতি উগারোচ্চনাত বিগত জন্ম পাতকাং হরে। হে দেবী, যারা জয়গুরু বলে তাদের বেদ পাঠের প্রয়োজন হয় না, কারণ গকার উচ্চারণ করলে কেউ যদি ব্রহ্ম হত্যাকে জনিত পাপ হয় সেটাও নাশ হয়ে যায়। উকার উচ্চারণ করলে বিগত জীবনের পাপ বিনাশ হয়ে যায়। তাই আমরা যারা জয়গুরু বলছি, আমরা কিন্তু শাস্ত্র বিধান অনুসারেই বলছি। দাদারা মায়েরা, আপনারা অপরাধ নেবেন না। তবে আমার সামনে কোনো ওই দাদাকে দেখলে আমি আগেই হরে কৃষ্ণ বলবো, ওনাকে দেখলে আগে জয়গৌর বলবো। আমারটা আমি শ্রেষ্ঠ বলবো না, কিন্তু এটা শাস্ত্রে আছে।